15 আগস্ট আমরা ৭৮তম স্বাধীনতা দিবসে করতে চলেছি, যদি ভুল না বলি। এবং অর্থনৈতিক স্বাধীনতার লড়াই আমরা লড়াই করছি প্রত্যেকে। সেই লড়াইয়ে আমরা প্রোক্রিয়েটিভ ফ্যামিলি আজকে মিলিত হয়েছি পুরীর সম্মেলনে, এই কনভেনশনে এসেছি, এবং যেখানে প্রায় 400 জন মানুষ ওই ফ্যামিলি কম বেশি তারা প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি। আশা করি প্রত্যেকে এনজয় করছেন, ভালো লাগছে। পুরীর ট্রিপ আমাদের প্রোক্রিয়েটিভের তরফে এটা দ্বিতীয়বার হচ্ছে। আমরা 2023 সালে একবার এসেছিলাম, সেখানেও সুপার লিডারশিপের ব্যাপার ছিল, এবং এটা আমরা 2025-এ আবার এলাম। এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমরা নেক্সট মান্থ একটা মেগা প্রোগ্রামের দিকে এগিয়ে চলেছি। তার প্রাথমিক প্রস্তুতি হিসাবেই বলতে পারেন আমরা পুরীতে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং প্রোক্রিয়েটিভ এই 4 বছর 4.5 বছর প্রায় 5 বছরে পদার্পণ করতে চলেছে। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি মোটামুটি ভাবে তার একটা আগামী জায়গা আজকে নিশ্চিত ভাবে আপনারা প্রত্যেকে কিন্তু বুঝতে পারছেন বা বোঝার জায়গায় আপনারা এসছেন। তো আমি বলবো এটাই যে 2021 থেকে 25-এর মধ্যে যতদিন আমি কাজ করলাম এই কোম্পানিতে বা যতদিন কাজ করছি, আজকে আমার খুব ভালো লাগলো একটা জিনিস, যে কজন সুপার লিডারশিপে আজকে এখানে উঠলেন তারা প্রত্যেকে, দেখুন বেশ কিছু ভালো বক্তা তো আছেন, ডেফিনেটলি সুকান্ত বাবু ভালো বক্তা, নিবারণ বাবু ভালো বক্তা, তপনদা ডেফিনেটলি ভালো বক্তা, আরো অনেক ভালো ভালো বক্তা আছেন। কিন্তু আজকে আমি দেখলাম যে বেশ কিছু বক্তা যারা এই স্টেজে উঠলেন তারা খুব কি বলবো, খুব কনস্ট্রাকটিভ বক্তব্য রাখলেন। একটা যে তার ডেপটা যে সুন্দরভাবে তৈরি হচ্ছে, সেই যে প্রোক্রিয়েটিভটাকে ভেতর থেকে নিয়ে নিচ্ছে এবং তার মধ্যে যে নলেজ গ্রো করছে, ইনকাম গ্রো করছে, এটা কিন্তু আজকে প্রমাণ দিলেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। এবং এতে আমি অত্যন্ত খুশি যে আজকে আমরা শুধু ওই 2-4 বক্তা নয়, আগামী দিনে প্রচুর লিডারশিপ, প্রচুর ভালো ভালো বক্তা এই কোম্পানিতে উঠে আসবে, এই আশা এবং বিশ্বাস আজকে কিন্তু আমি এখান থেকে পেয়েছি। তার জন্য আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো আমি, যারা বক্তব্য এখানে রেখেছি। হয়তো ছোট ছোট বক্তব্য রেখেছে, কিন্তু প্রত্যেকের কথার আলাদা আলাদা মিনিং আছে। সঞ্জয় নাইয়া খুব সুন্দর বলে গেছেন, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আরো অনেকে বলেছেন, আমি প্রত্যেকের নাম বলছি না, প্রত্যেকে বলেছেন, তো খুব ভালো লেগেছে প্রত্যেকের বক্তব্য। তো আজকে আমি বেশি দীর্ঘায়িত করবো না, আজকে আমি সবার বক্তব্য শুনেছি। আমি 5 তারিখ ডেফিনেটলি টাইম নিয়ে বলবো, অনেকক্ষণ বলবো, কিন্তু আজকে আমি কয়েকটা মেসেজ আপনাদের কাছে দেব, এবং এটা আমার মনে হয় দেওয়া অত্যন্ত জরুরি। যে দেখুন, 2021 থেকে 2025-এ কাজ করতে গিয়ে এই কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট যদি বলে তাহলে এটাই যে একাত্মবোধ। আজকে ম্যানেজমেন্টের সঙ্গে ফিল্ডে আমরা বহু কোম্পানিতে কাজ করে দেখেছি, সেই একাত্মবোধটা থাকে, অন্তরঙ্গ ব্যাপারটা, বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা, অপরের প্রতি অপরের বিশ্বাসের যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু থাকে না। কিন্তু এই কোম্পানিতে আজকে ম্যানেজমেন্ট, মিস্টার সুবোধ কুমার রায়ের নেতৃত্বে যে ম্যানেজমেন্ট চলছে, এবং আজকে উত্তম বাবু, আমি বা আমাদের বিভিন্ন লিডারশিপের মাধ্যমে যে ফিল্ড ওয়ার্ক চলছে, ফিল্ডের মধ্যে একাত্মতাবোধ ডেফিনেটলি আছে, তাই জন্য টিমটা বড় হচ্ছে। সাথে সাথে আজকে ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের যে বোঝাপড়া, ম্যানেজমেন্টের সঙ্গে যে আলাপ আলোচনা বা খুব কাছাকাছি গিয়ে যে মেলামেশাটা করার সুযোগ রয়েছে, এই সুযোগের ফলেই আমি বিশ্বাস করি যে এই কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাচ্ছে। মিশন প্রোক্রিয়েটিভ 2030-এর পথে আমরা এগিয়ে চলছি। এটা কি যে 2025 পর্যন্ত যে লক্ষ্যমাত্রায় এই কোম্পানি পৌঁছে যাওয়া উচিত ছিল, হয়তো আমরা সেখানে এখনো পৌঁছতে পারি। কেন পারি? তার পেছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইউনিক প্ল্যান। প্র্যাকটিক্যালি নেই, সুকান্তদা বলে গেছে, আমি সবার কথা শুনেছি, প্র্যাকটিক্যালি প্ল্যান নেই। এবং যারা বিগত দিনে এই প্ল্যানে কাজ বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন বা যারা নতুন, তাদের কাছে বোধগম্য হতে এই প্ল্যানটা সময় লেগেছে 2 বছর 3 বছর। এখনো চন্দ্রগিরি স্টেজে উঠে বলছেন আমি এখন এসব কিছু বুঝি না। এখনো আপনার পূর্ব মেদিনীপুর থেকে অশোকবাবু উঠে বলছেন আমি এখনো না বুঝেই অজ্ঞ হিসাবেই এখানে চলে এসেছি। এবং ইভেন রণদীপ বাবু বহু জায়গাতে আপনাদের সামনে বলেছেন যে আমিও প্ল্যানের এখনো 80-90% 10% ভাবুন। তাহলে টপ আন্ডারে যদি এই ধরনের কথাবার্তা বলে, তার মানে এই প্ল্যানের মধ্যে এমন কিছু জিনিস
সুবোধবাবুর মস্তিষ্ক প্রসিদ্ধ বা ম্যানেজমেন্টের মস্তিষ্ক প্রসিদ্ধ, যে জিনিসটা আমাদের বুঝতে কিন্তু সময় লেগেছে। এবার আমরা আস্তে 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 কিন্তু খাপ খুলতে শুরু করেছি। আমি বিশ্বাস করি এই রুমে যারা বসে আছেন তারা এক একজন জিনিয়াস বসে আছে। যদি একবার ঝোড়ো ব্যাটিং করতে আমরা শুরু করি, 20-20 খেলতে যদি আমরা শুরু করি, তাহলে 1000 4 চাকা গাড়ি আর 1000 তিনতলা বাড়ি আমার মনে হয় 2030-এর আগেই সেটা আমরা কমপ্লিট করব। এটা আমার বিশ্বাস। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু সম্ভব। এই যে আন্তরিক বোঝাপড়া, এক ভদ্রলোক তার ওয়াইফের সাথে দারুণ সম্পর্ক। কে ওয়াইফ দিয়েছেন এখানে? তো এক ভদ্রলোক তার ওয়াইফের সাথে দারুণ সম্পর্ক, সম্পর্ক মানে দুজনের বোঝাপড়া খুব ভালো, কিন্তু ওয়াইফটা একটু বোকা মানে ঠিক আপডেটেড, ঠিক আছে? তো স্বামী তাকে বলেছে, দেখো তোমাকে একটু আপডেটেড হতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম ভয় আর কি কথাবার্তা চলছে, এইভাবে আপডেটেড করার চেষ্টা করছে। কিন্তু সে স্বামী মনে করে তার বউ এখনো সেই বোকাই আছে। এই ভাবতে ভাবতে প্রায় রিটায়ারমেন্টের সময় চলে এসেছে, মানে রিটায়ারমেন্ট পর্যায়ে পৌঁছে গেছে এবং রিটায়ার করেছেন ভদ্রলোক, চাকরিতে ভালো চাকরি করতে, পেনশন পাবেন, পেনশন আমাদের এখানে স্কিম আছে, পেনশন পাবেন। এবং রিটায়ার করার পর যে এককালীন টাকা পয়সা পাওয়া যায়, সেটা সুকান্ত বাবুরা ভালো বলতে পারবেন কি পাওয়া যায় আমি জানি না, ঠিক আছে? কিন্তু যে টাকা পয়সা পাওয়া যায় মোটামুটি 50-60 লাখ টাকা কিছু একটা হবে, বেশ ভালো টাকা পেয়েছেন এবং যেটা শেষ জীবনের সঞ্চয় হিসাবে উনি ব্যাংকে সেই টাকাটা রেখে দিয়েছেন। এবং রাখার সময় বউকে বলেছেন, ওয়াইফকে বলেছেন যে দেখো এই টাকাটা কিন্তু দুজনের হাফ হাফ, মানে অধিকার কার? দুজনের, ঠিক আছে? 50-50 অধিকার, অর্ধেক অধিকার। বউ বলেছে ঠিক আছে, এইটুকু বুঝে গেছে, বলছে ঠিক আছে। তো আমরাও যেরকম 4 বছর কাজ করলাম, আমি কেন গল্পের শেষে আসছি, আমরাও 4 বছর কাজ করলাম, ফিল্ড এবং ম্যানেজমেন্ট একত্রিত হয়, কেউ বোকা, কেউ খারাপ, কেউ ভালো, সব ঠিক আছে। আমরা একত্রিতভাবে কাজ করছি এবং আমাদের মধ্যে বন্ডিং রয়েছে, সেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই পার্টিকুলার হাজব্যান্ড ওয়াইফের সুন্দর বন্ডিং রয়েছে এবং টাকাটা 50-50 ভাগ হবে ঠিক করেছে। মার্কেটে প্রচুর স্ক্যাম চলে, আপনারা জানেন, এখন ডিজিটাল যুগে আরো স্ক্যাম বেড়ে গেছে। একদিন কি হয়েছে, বিভিন্ন সময় ফোন টোন আসে, যখন বাড়িতে নানান রকম এই আপনার ওটিপি দিন, আপনার আপডেট হবে, ব্যাংক এই হবে, আপনারা জানেন এগুলো সব। তো একদিন ভদ্রলোক কোনো একটি কাজে বাইরে বেরিয়েছেন এবং বাইরে বেরোনোর পর সেই ভদ্রলোকের ঠিক 15-20 মিনিট রাস্তা দিয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়েছে, আরে আমি তো আজকের দিনের আসল জিনিসটাই ভুলে এসেছি বাড়িতে, কাজ দিতে হবে। কি ভুলে এসছে? এই যে যন্ত্রটা বাড়িতে ফেলে এসছে। আমরা পুরী মন্দিরে পুজো দিতে গেছিলাম আজকে সকালে, বুঝলেন? মানে বিশ্বাস করবেন না, এগুলো জীবনের অভিজ্ঞতা। এই জিনিসগুলো নিয়ে হাতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, পুরী মন্দিরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, আপনারা জানেন। তাহলে পুরী মন্দিরে ঢুকেছি, মানে ঢোকা এবং বেরোনোর মধ্যে গ্যাপ ছিল হয়তো সব মিলিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টা হাতে ফোনটা নেই, মানে কি না কি যেন জীবন থেকে হারিয়ে গেছে মনে হচ্ছে। তাহলে সেরকম ভাবে ভদ্রলোক 15 মিনিট বেরোনোর পর আরে আসল জিনিসটাই নিয়ে যায়নি। তো আবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে ওয়াইফ তার ফোনটা নিয়ে কি একটা ফুটফুট করে ফোনটা সবে রাখতে যাচ্ছে। তো কম বয়সে হলে অন্যরকম ভাবতো, এখন বুড়ো বয়সে আর ওইসব ভাবিনি। তো ভদ্রলোক বলছে কি হলো, তুমি ফোনটা নিয়ে কি করছে? বলছে ওই যে ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিল, ফোন করে বলছে যে আপনাদের যে টাকা পয়সাগুলো আছে ওইগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে গেলে ব্যাংক অ্যাকাউন্টটাকে একবার আপডেট করতে হবে। তো ভদ্রলোকের তো মোটামুটি গেছে মাথায়, মানে মাথায় কি গড়বড় করতে শুরু করেছে, ওইটুকু শুনে প্রেশার বাঁধতে শুরু করেছে। তো তখন বলছে তো তুমি কি করলে, তুমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললে? বলছে হ্যাঁ, কথা বলবো না, একটা ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছে, কথা বলবো না? তো ভদ্রলোক তো জানে তার বউ একেবারেই বোকা। তো বলছে কথা বলেছে? বলছে হ্যাঁ। ভদ্রলোক এবার চেয়ারে বসে পড়েছে,
বোধহয় সারা জীবনের সঞ্চয় মনে আমার জ্ঞান, মনে হয় জ্ঞান। তো তখন বলছে কি করলে? তারপর বলছে ওই যে বললো একটা ডিজিটের ওটিপি এসছে আপনার হাজবেন্ডের ফোনে, তো ওটা একটুখানি আমাকে বলুন। বলছে সর্বনাশ, তুমি বলে দিয়েছো? বলছে হ্যাঁ আমি বলে দিয়েছি। সে তো বসে পড়ে হাত পা কাঁপতে শুরু করেছে। বলছে তাড়াতাড়ি ফোনটা দাও, মানে কত টাকা তুলে নিল দেখবে বলে। তো খুলে দেখছে মোটামুটি 50-60 লাখ যা ছিল সেটাই আছে। তখন বলছে আছে, তারপরে এখন দিতে পারিনি, আমাদের খুব তাড়াতাড়ি স্টেপ নিতে হবে। আচ্ছা ওটিপিটা কত নাম্বার এসেছিল? বলছে দেখো তোমার ওখানেই তো আছে, 8080। বলছে তুমি বলে দিয়েছো? বলছে হ্যাঁ আমি বলেছি। কি বললে? নিশ্চয়ই ভুল বলেছো, দাদা এত করে টাকা মেরে দিত। বলছে আমি বলেছি 4040। বলছে 4040 কেন? বলছে কেন, তুমি তো বলে দিয়েছিলে যে টাকার ভাগাভাগি কি অর্ধেক। আমি বলেছি 4040, এই বিশ্বাসটা তুমি আমার উপরে রাখতে পারো। তো এখানেও তাই, এখানে যদি কারোর মধ্যে কোনো কম থাকে বা বেশি থাকে, যাই থাকে, আমাদের নিজেদের যদি পারস্পরিক বোঝাপড়াটা ভালো থাকে, আর আমার দায়িত্ব যতটুকু দায়িত্ব আমাকে পিরিয়ডে দেওয়া হয়েছে, আমার দায়িত্ব ম্যানেজমেন্টের নয়। ম্যানেজমেন্টের কাজ করার জন্য সুবোধ রায় আছে, এনটাইম তাদের গ্রুপ আছে, আমাদের অসুবিধা হলে আমরা বলতে পারি। কিন্তু এই জিরো কাজ করার দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব কি? 4040 মনে থাকবে। হ্যাঁ 4040 কাজটাকে যদি আমরা ঠিকভাবে করতে পারি, আর বাদ বাকি 4040 যদি করে, তাহলে আমরা সারা জীবন কিন্তু সিকিউর। আমরা সারা জীবন সিকিউর। আমাদের এখানে বহু কোম্পানি আসবে, বহু কোম্পানি প্রলোভন দেবে, বহু কোম্পানি বহু রকম বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আমরা যদি স্থির থাকি আমাদের প্ল্যানের প্রতি, আমাদের বিশ্বাসের প্রতি, আমি বিশ্বাস করি এই কোম্পানিকে টলানোর ক্ষমতা ভারতবর্ষের দ্বিতীয় কোনো কোম্পানির এখনো হয়। এবার আমি আপনাদের বলি যে আজকে দেখুন আমরা উপরের দিকে যাচ্ছি, 5 সেপ্টেম্বর নিয়ে আমরা লড়াই করবো। একটা সুন্দর এন্ট্রি পাস আমাদেরকে দেওয়া হয়েছে। একটা এন্ট্রি পাস। কি বলা হয়েছে? 10,000 টাকার ব্যবসা, 15,000 টাকার ব্যবসা, 3টে জয়েনিং, 5টা জয়েনিং, তাতে আপনি এন্ট্রি করতে পারবেন। আচ্ছা আপনারা ভালো শোনেন, খারাপ বুঝেন, খারাপ শোনেন। লিডার তো খারাপ শুনতে পারবেন তো? পারবেন তো? আচ্ছা আচ্ছা আপনাদের মনে হয় যে 3200 লোকের হলে লিডারশিপ করেছেন, সুপার লিডারশিপ করেছেন, আমি যদি ধরে নিই 200 থেকে 300 লোক, 400 লোক, এই 400 লোক এমনি এন্ট্রি পেয়ে যাবে। তাহলে সিট বাকি হইল কত? 2800 আর 3000 ধরতে পারি, কারণ 200 লোক তো ঘুরপাক খাবে, আমরা ব্যাচ করে এদিকে দৌড়বো এদিকে দৌড়বো, 3000 বাকি। আচ্ছা অনেস্টলি বলুন, কাউকে খুশি করার জন্য বলবেন না, অনেস্টলি বলুন যে এই 3000 লোক কি আপনাদের মনে হয় যে আজকে থেকে শুরু করে এই 30শে আগস্টের পর্যন্ত, ম্যাডাম সামনে থেকে বসুন, 10,000 15,000 3টে জয়েনিং 5টা জয়েনিং এর মাধ্যমে 3000 টিকিট আমরা গ্র্যাব করতে পারি? মনে হয় আপনাদের? সত্যি বলছেন? হ্যাঁ জীবনে হবে না। আর বলে আবার কি কথা, সত্যি কথা বলছি, জীবনে হবে না। আপনি আমাকে যদি চ্যালেঞ্জ করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দেখাতে পারি, জীবনে হবে না। যারা ব্যবসা করছে তারাই ব্যবসা করে, কিছু কিছু নতুন লোক উঠে আসে। দেখবেন আজকে সুপার লিডারশিপে নতুন লোক হিসাবে 2 জন বা 3 জন উঠে এসেছে, ঠিক তো? কেন বলুন তো? কারণ আমরা প্রথম দিনই ধরে নিই ইয়েস 3200 ইয়েস, এত লোক আছে কোম্পানিতে 1,30,000। এটাও আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের শেখা। কদিন আগে আমার একটা জন্মদিন ছিল, আপনারা অনেকে সেখানে পার্টিসিপেট করেছেন, আমি কাউকে ইনভাইট করি না, অনেক বলে আপনি তো আমায় বলেন, আমি কাউকে বলি না, আমার জন্মদিন আমার আমি বলবো না, চাষ বলি না।
লিডাররা জানে, বলে একটা প্রোগ্রাম হবে, আসবে। আমি কি বলেছিলাম যে চলো যারা আসবেন তাদের জন্য একটা, এই যে আজকে আমরা গেঞ্জিগুলো পরে আছি, আমি একটা মিনিমাম একটা প্রত্যেককে গ্যারান্টেড ফিজ দেবো, একটা মিনিমাম ব্যবসার উপর রেখেছিলাম, মিনিমাম ব্যবসার উপর। তাতে বহু মানুষ পার্টিসিপেট করেছে, সেই সংখ্যাটা কত বললে আপনারা হাসবেন। রণদীপ বাবুর টিমে 52,000 মানুষ আছে, সংখ্যাটা শুনলে আপনারা হাসবেন। আজকে কোম্পানিতে 1,30,000 মানুষ আছে। আপনারা জেনে গেছেন একটা জিনিস পরিষ্কার ভাবে, যে আমি করি বা নাই করি, আমার 3200 সিট ভর্তি করতে গেলে আমার কাছে লিডাররা আমার কিছু ভালো লোকের জন্য বা আমার জন্য, আমি পরিচিত মুখ হিসাবে আমার কাছে একটা টিকিট এসে পৌঁছবে, আমার ফ্যামিলির টিকিট এসে পৌঁছবে। এই বোধটা কিন্তু আজকে আমাদের মধ্যে এসে গেছে। যদি এইবারটা 5 বছর এরকম হয়, ভেবে নিন সবাই ঢুকতে পারবে। কিন্তু একবার আজকে ভেবে নিন, এই হিপনোটাইজ করছিলেন না সুব্রত বাবু, কিসব বলছিলেন যেন আমি জানি না, পেছন থেকে অতটা বুঝতে পারিনি, কিন্তু প্রথমে কিছু উল্টোপাল্টা বলছিলেন, তারপর দেখলেন ঠিক বললেন। কে করলেন এটা? কে একজন করলেন যেন এটা? ওই যে দাদা করেছেন, ঠিক আছে, ঠিকঠাক বলছিলেন। তো ব্যাপারটা কি উনি বলতে পারবেন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো ভেবে নিন যে আমরা কেউ প্রিভিয়াস পারফরমেন্সের ওপর আমরা 5 তারিখ যেতে পারবো না। এটা একটা খেলা হিসাবে আমরা নিতে পারি, নিতে পারি, হ্যাঁ কি না নিতে পারি। আমরা ইভেন রণদীপ দেও, কত বড় নেতা কি নেতা, কেউ যেতে পারবে না যদি আমরা আজকে থেকে 31 তারিখের মধ্যে পারফর্ম না করি। এই চ্যালেঞ্জটা নিতে পারবেন? ছোট ছোট চ্যালেঞ্জ, কিছুই নয়। ব্যবসাটা আপনার আমার বাড়বে, ব্যবসাটা আপনার আমার বাড়বে। এবং যখন আপনি যাবেন, যে মানুষগুলো যাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, হ্যাঁ না? আমি ঠিক বলছি না ভুল বলছি? মাথা উঁচু করে সেখানে যাবে, সে বলতে পারবে যে আজকে আমি এখানে এসেছি আমার যোগ্যতাতে এসেছি। সমস্ত সময় একটা জিনিস জানবেন, নেটওয়ার্কে আমি বেশি বক্তব্য রাখবো, দীর্ঘায়িত হবে, আমি বেশি বক্তব্য রাখবো না। আমার যেটুকু শেখা, আমার যেটুকু বোঝা, আপনি যদি সবসময় আমায় দাও করেন, আপনি হয়তো পাবেন, ইনকামও হয়তো পাবেন, কিন্তু আপনি কখনো কেরিয়ার তৈরি করতে পারবেন না, বড় নেতৃত্ব দিতে পারবেন না। আপনার মানসিকতা যদি স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকে, দেবার মানসিকতা না থাকে। আজকে তখন তো একটা কথা খুব সুন্দর বলে গেলেন, এখানে কি বললেন, যে আমার জীবনের লক্ষ্যমাত্রা কদিন বাঁচবো কি বাঁচবো জানি না, কিন্তু আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি অ্যাচিভমেন্ট, যে আজকে আমার ছেলেরা আমাকে ঘিরে থাকে। কেন ঘিরে থাকে? ওনার মধ্যে সেই স্যাক্রিফাইস করার মানসিকতাটা আছে, যে আমি ইনকাম তো ডেফিনেটলি করবো, আমার ইনকামের সাথে আমার সঙ্গে যে মানুষগুলো থাকে তাদের ইনকামটা যেন সেই লেভেলে পৌঁছয়, সেই জায়গাতে পৌঁছয়, এইটা করে দেওয়ার দায়িত্ব একজন লিডারের। তবেই সে প্রকৃত লিডার। একজন লিডার কিন্তু লিডার প্রডিউস করে। আমি করলে কিন্তু আপনি একটা সময় বড় নেতা থেকে দেখবেন একদম তলার নেতায় গিয়ে পৌঁছে যাবেন। আপনি কিন্তু সেই সম্মানও পাবেন না, সেই ইনকামও পাবেন না, কখনোই আপনি পেতে পারেন না। আপনি যখনই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে স্যাক্রিফাইস করে আমাকে এগিয়ে আসতে হবে। দেখুন 26 তারিখের জন্মদিন একটা গেঞ্জি বড় কথা নয়, আমি না দিলেও আমার ব্যবসা হবে, দেওয়াটা বড় কথা নয়। একটা লটারি করেছি, সামান্য কিছু টাকার একটা লটারি প্রাইজ তোমাকে পেশেন্ট পাঠিয়ে নিয়ে নেবেন, আছে, সেটা বড় কথা নয়। কিন্তু কোথাও কি একটা ভাবতে হবে যে হ্যাঁ, আমাকে ব্যবসাটা করতে গেলে, তাদের ব্যবসাটাকে তুলে আনতে গেলে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটা প্রতি মুহূর্তে মিস্টার সুবোধ রায় কিন্তু করছেন বিভিন্ন অফারের মাধ্যমে করছেন। এইটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা কাজে লাগাচ্ছি। একটা অফার দিয়ে দিয়েছেন 10,000, ঠিক আছে। দুটো যায়নি, ঠিক আছে। কেন দিয়েছেন দুটো যায়নি? কেন দিয়েছেন 3টে যায়নি? আপনার 5টা লেভেলে যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন অনেক লেভেলের মধ্যে রিল্যাক্সেশন আছে আমার আপনার। ভালো করে দেখবেন চেন 15 লেভেল ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে। অথচ আপনার টিমে দেখবেন প্রথম 5 লেভেলে 500 লোক বেরিয়ে গেল। এরকম টিম আছে এখানে বসে। তাহলে সেইটাকে রেকটিফাই করার জন্য উনি দিয়েছেন, আপনাকে 3200 লোকের মধ্যে নিয়ে যাওয়ার জন্য উনি দেন। আমি এমন কোনো স্পেশাল লোক নয়, শূন্যস্থান পূরণ করার জন্য আপনাকে ডেকেছেন, এরকম ভাবার কোনো কারণ নেই।
শূন্যস্থান পূরণ আপনি বা আমি বা অন্য কেউ না কেউ করে দেবে, কারোর জন্য কোনোদিন শূন্যস্থান পূরণের অভাব হয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো? তাহলে আপনি যে দক্ষ লোক, যোগ্য লোক, এইটা প্রমাণ করার দায় কি আজকে আমাদের দেওয়া উচিত না উচিত না? উচিত। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে, এটা আমার রিকোয়েস্ট, আমি দেখতে চাই 5 তারিখ, আমি সুবোধ বাবুকেও রিকোয়েস্ট করবো, কার্ড সবাইকে দেবেন। আপনারা আজকে মাইন্ড ফ্রেশ হয়ে যান, আমি লিডারশিপ করলে আমি কার্ড পাবো, আমি না করলেও আমি কার্ড পাবো, ঠিক? কিন্তু আজকে জেনে নিন, ইভেন্ট রণদীপ দেব আজকে আপনাদের সাথে এখানে পার্টিসিপেট করবে, যে কোনো না কোনো ক্রাইটেরিয়াতে তাকে অ্যাচিভমেন্ট করেই সেখানে যেতে হবে। এইটা সবাই রাজি আছে এই ঘরে? অনেস্টলি বলুন, এটা সবাই রাজি আছেন তো? তাহলে এই লিস্ট ধরে সবার আগে, এই যে লিস্ট ধরে আপনি যারা পুরীতে এসছেন, তাদের লিস্ট ধরে আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করবো যে আপনি খালি 5 তারিখ ঢোকানোর সময় একটু দেখে নেবেন তাদের কোডগুলো, তাহলেই আপনি ভুলে যাবেন জল মানে দুধটা দুধ আর জলটা জল, আপনি বুঝে যাবেন। রাইট? অনেস্টলি মিশনে পার্টিসিপেট করতে গেলে আপনাকে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে হবে, না হলে কিন্তু হবে না। রাইট? আমরা সবসময় ভালোটা নিই, আমরা খারাপটা কি করি? অন্যের ঘাড়ে ফেলে দিই। ভালো নিতে গেলে খারাপ আপনাকে নিতে হবে, বড় হতে গেলে আপনাকে খারাপটাও নিতে হবে, চাঁদ দেখতে গেলে তার কলঙ্ক দেখতে হবে। হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? চলো লাস্ট একটা ছোট্ট মতো গল্প বলে আপনাদের শেষ করি, আজকে বেশি সময় নেব না, আপনারা নিজে ড্যান্স করবেন, সমুদ্রে যাবেন, ঠিক আছে? এটা একটা মজার গল্প, ছোট্ট গল্প, যে এক ভদ্রলোকের হ্যালো বলবো না এক সুন্দরী মহিলা স্বামী মারা গেছে, এক সুন্দরী মহিলার স্বামী মারা গেছে। তো পাড়া থেকে সমস্ত লোক গেছে, ওই ভদ্রলোকের টানে কি সুন্দরী মহিলার টানে সেটা বলতে পারবে, কিন্তু পাড়া থেকে সবাই গেছে, উনি মারা গেছেন, তাই জন্য সবাই মিলে গেছে। তো যাওয়ার পরে ওই ভদ্র মহিলাটা হাউ হাউ করে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ও তুমি কি করলে? ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে রয়েছে, এই টাকাগুলো তো এখন কাগজ হয়ে গেল, কি করবে? তো পাড়ায় জগাদা বলে একজন ছিল, তো পাড়ার জগাদা বলছে, কষ্ট পেও না, আমি আছি তো, তোমার টাকা কাগজ হতে দেবো না, ব্যাংকে যত লাখ লাখ টাকা আছে আমি আছি তো, কাগজ হতে দেবো। সুন্দরী মহিলা কিন্তু বলে চলেছেন, ও ওই যে ব্যাংকের লকারে এই লকারে তুমি এত গয়না রেখে গেলে, সেই গয়নাগুলোর কি হবে? আবার জগাদা বলছে টেনশন করো না, আমি তো আছি, গয়নাগুলো সব হিললে আমি আর তুমি মিলে করে দেবো। সেই ওয়াইফ আবার চিৎকার করে বলছে এই যে তুমি এত টাকা পয়সা, এত সোনা দানা রেখে গেলে, এত প্রপার্টি রেখে গেলে, এইগুলোর কি হবে? প্রপার্টিগুলোর কি হবে? আবার জগাদা বলছে, আরে আমি আছি তো, কেন তুমি টেনশন করছো? ভালোগুলো সব আছে। এইবারে বউটা চিৎকার করে লাস্টে বলছে, ওই যে 20 থেকে 25 লাখ টাকা দেনাটা তুমি রেখে গেলে, সেটা আমি এই বয়সে কি করে মেটাবো? ঠিক আছে? তখন জগাদা এবার ঘাবড়ে গেছে, বলতে যাচ্ছিল মুখ দিয়ে, বলতে গিয়ে আটকে গিয়ে এবার পেছনে ঘুরে এত মানুষ এসেছিল দেখতে, মারা গেছে। বলছে, আরে বারবার তো আমি সান্ত্বনা দিচ্ছি, আপনারা এবার অন্তত কিছু বলুন, ওনাকে সান্ত্বনা দিন। তো আমাদের চরিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে? ভালো হলো আমরা কামড়ে নিই, ঠিক আছে? কোনো কিছু একটু খারাপ কিছু দেখলে, একটু নেগেটিভিটি দেখলে আমরা কি করি? বাইপাস করি। আমি আপনাদেরকে বলবো, বাইপাস করবেন না। লিডারশিপ যখন দিচ্ছেন, আসুন, এগিয়ে আসুন। এই কোম্পানিতে মিশন প্রক্রিয়াটিতে আমরা সবাই মিলে সাকসেস পাবো, এই আশা রাখি। এবং আমি লাস্ট একটা রিকোয়েস্ট আমি এখানে করবো, দেখুন আজকে এখানে মেজরিটি আমাদের কি বলে আপনার উত্তম একটি, মানে আমার সিনিয়র টিম, আমরা কিন্তু এখানে বিলং করছি, কিন্তু এটা বাস্তব কথা। প্রক্রিয়াটিতে যখন কেউ ছিল না, ইভেন আমরাও ছিলাম না, তখন কিন্তু যে সুকান্ত দা বলুন, আজকে সৌমেন বলুন বা গণেশ ওরা এসছে, ওরা কিন্তু সেদিনকে কোম্পানিটাকে একটা ভালো জায়গায় এনেছে এবং তার কৃতিত্ব কিন্তু ওদের রয়েছে। যে কোনো কারণে হোক আজকে আমাদের থেকে হয়তো ব্যবসাটা ওনাদের একটু কমে গেছে, হতে পারে, কিন্তু আমি চাই অ্যাজ এ টিম
কি বললাম যে প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের বড় হতে হবে মিশনে। আমি সৌমেন বাবু, গণেশ বাবুকে রিকোয়েস্ট করবো যে আপনারাও এগিয়ে আসুন, এখানে ভেঙে পড়ার কোনো কারণ নেই, পার্টিসিপেট করুন। এবং আমাদের ইন্টার টিম আপনাদের পার্টিসিপেট করার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমরা ডেফিনেটলি করবো। আমরা চাই কম্পিটিশন হোক আমাদের মধ্যে, আমরা চাই আমরা লড়াইটা প্রত্যেকে করবো। এবং আলটিমেট আমাদের যদি প্রতিযোগিতা গণেশ বাবুর সাথে হয়, সৌমেন বাবুর সাথে হয়, সুকান্ত বাবুর সাথে সেই লড়াইটা হয়, আলটিমেট জয়টা কিন্তু প্রক্রিয়েটিভের হবে, আমাদের ইনকামের হবে, এই আশা রাখি। তাই ওদের একবার আমার তরফ থেকে আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে, আমাদের টিমের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।